ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বিশ্বনবী আরব ছিলেন উম্মাহানির ঘরেতে জিবরাইল সে বললেন নবীজি যাইতে হইবে মেরাজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রেম করিলেন আল্লাহর হাবিব সেই প্রেমের নাই তুলনা মিলন হইল আরশে আজিম আশিক মাশুক দুই জনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা মেরাজেতে গেলেন নবীজি বুরাখে সওয়ার বিনা পর্দায় প্রেমের আলাপ মাবুদের দিদার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে রজব মাসের শেষ শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার ইমানি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। ওরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
এই মাস সম্পর্কে বিগত প্রায় 2-3 শুক্রবার আলোচনা হয়েছে। রজব নামক একটা নহর আল্লাহ জান্নাতের মাঝে রাখছেন। এই নহরের পানি খেয়ে পান করবা বলে রজব মাসে যারা রোজা রাখবা। আল্লাহর নবীর হাদিস থেকে আমরা জানি, আম্মা জান আয়েশা সিদ্দিকায়ে ফরমায়েন যে আল্লাহর নবী রজব মাসে 10টা রোজা রাখছেন। সম্ভব হইলে আমরাও 10টা রোজা রাখতাম, আর যদি নাও হয় কমপক্ষে রজবর 27 তারিখ রোজা রাখার চেষ্টা করতাম। এই রোজা ফরজ ওয়াজিব নাই, নফল। রাখলে লাভ কতটুকু হইব? 8টা জান্নাতের মাঝে একটা জান্নাতুন নাম হইল জান্নাতুন নাঈম। আর এই জান্নাতুন নাঈমও খারা থাকবা বলে যারা রজব মাসে রোজা রাখবা, নফল ইবাদত বন্দেগী বেশি করবা, তারা এই উম্মতের এত দাম, এত মর্যাদা। আল্লাহর নবী ফরমান, যখন আমি মেরাজের রজনীতে ইব্রাহিম আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে, তাবরানী শরীফের হাদিস। আল্লাহর নবী ফরমায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মত হলরে সালাম দিছেন। সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আপনার উম্মত হলর কাছে সালাম দিবা। এর বাদে আল্লাহর নবী ফরমায়েন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীর এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত হলরে সুসংবাদ দিবা, জান্নাত হইল একটা খালি মাঠ। জান্নাত একটা খালি মাঠ। এরপরে জান্নাতর যে নহরের পানি বড় সুস্বাদু। এই খালি মাঠের মাঝে আপনার উম্মত হলে যেন সারা লাগায়, গাছ লাগায়। ইব্রাহিম আলাইহিস সালাম এই সারাটা কিতা হইয়া দিন আল্লাহর হাবিব রে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমাটা যদি, এই তসবিহ যদি কেউ সদা সর্বদা পাঠ করে, তাইলে জান্নাতের মাঝে তার চারা রোপণ করা হইব। সুবহানাল্লাহ। তো আমি গত সপ্তাহে আলোচনাতে আসলাম যে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছেন, ইয়া জমাতে নামাজ পড়াইছেন, জিবরাইল আজান দিছেন, বুরাক বান্দিয়া রাখছেন পাথরের লগে। আজান দেওয়ার বাদে আসমানের দরজা খুলিয়া দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে লাগাইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী রাসূল হল আগমন করছেন। আল্লাহর হাবিবে নামাজ পড়ছেন, খুতবা দিছেন, প্রত্যেক নবী হলে খুতবা দিছেন। বাইতুল মুকদ্দাসের মাঝে সব কাজ কাম শেষ করিয়া, সব কিছু শেষ করিয়া আল্লাহর হাবিব প্রথম আসমানের দিকে রওনা দিছেন। প্রথম আসমানের দিকে রওনা দেওয়ার বাদে আল্লাহর নবী ফরমায়, প্রথম আসমান আল্লাহ বানাইছেন স্বচ্ছ পানি দিয়া। এর মধ্যখানে আরো অসংখ্য ঘটনাবলী আছে। আল্লাহর নবী নদী দেখছেন, নদীর মাঝে তারকারাজি সাঁতার কাটে আল্লাহর নবী দেখছেন। অসংখ্য ঘটনাবলী আছে। তো আল্লাহর নবী ফরমাইন, প্রথম জান্নাত, প্রথম আসমান আল্লাহ রাব্বুল আলামিনে পানি দিয়া বানাইছেন, স্বচ্ছ পানি দিয়া। দ্বাররক্ষী ইসমাইল ফেরেশতা যখন এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন নক করলা, ডাক দিলা, দ্বাররক্ষী ইসমাইল ফেরেশতায় কইলা, তুমি কে? বলে আমি জিব্রাইল।
তোমার লগে খে বলে এই নইলে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানরে যে আনলাই আল্লাহর অর্ডার হইছে নি, আল্লাহর হুকুম হইছে নি? বলে জি আল্লাহর হুকুম হইছে। দরজা খুলিয়া দেন। দরজা খুলিয়া দেওয়ার বাদে ফেরেশতা হলে মারহাবা মারহাবা ধ্বনি জানায়। এই ইসমাইল ফেরেশতার নেতৃত্বে ৭০,০০০ ফেরেশতা আল্লাহর নবীর অপেক্ষায় অপেক্ষমান আসলা। কোন দিন আল্লাহর নবী মেরাজের রজনীতে মেরাজও যাইবা আর আল্লাহর নবীর দিদার নসিব হইব। আল্লাহর নবী ফরমায়, আমি এই ফেরেশতা আল্লাহর কাছ থেকে অতিক্রম হওয়ার বাদে আমি সামনের দিকে অগ্রসর হইলাম। সামনের দিকে অগ্রসর হওয়ার বাদে আমি দেখলাম একটা নদী, আর এই নদীর তীরের মাঝে একটা গাছ, আর এই গাছের মাঝে একটা ফাঁকি বসা। একটা গাছ, ও গাছের উপরে ডালর মাঝে ফাঁকি বইছে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমায়, ও ভাই জিবরাইল, এই নদীর নাম কিতা, নদীর পরিচয় কিতা, এই জায়গার মাঝে নদী খেনে? জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই নদীর নাম হইল বরকত। এই নদীর নাম হইল বরকত। ইয়া রাসূলুল্লাহ, এই যে গাছ দেখরা, এই গাছের নাম হইল তাহিয়া। ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফাঁকি দেখরা, ওই ফাঁকির নাম হইল সালাহ। আল্লাহর নবী ফরমাইন, এই গাছের খাস কিতা, ফাঁকির খাস কিতা? জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওই আপনার উম্মত হলে দুনিয়ার জমিনে যখন আপনার মহব্বতে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ব, ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ পড়ার কারণে এই নদীর মাঝে জোয়ার দেখা দেয়, ঘূর্ণিঝড় দেখা দেয়। ইয়া রাসূলুল্লাহ, যখন ঘূর্ণিঝড় শুরু হয়, বাতাস শুরু হয়, ওই পাখিটা পানির মাঝে পড়ে। সুবহানাল্লাহ। ডাকে কেন? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, যখন ওই পাখিটা পানির মাঝে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, পানির মাঝে পড়ার বাদে আবার ওই পাখিটা ডালর মাঝে গিয়া বয়। ডালর মাঝে বওয়ার বাদে ওই পাখিটায় তার ডানাটার ডাকনা ফাঁক করিয়া তার প্রত্যেকটা পশম জারা দেয়। ইয়া রাসূলুল্লাহ, যখন জাড়া দেয়, প্রত্যেকটা পশম জাড়া দেওয়ার বাদে এক এক ফুটা পানি পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ওই পানির ফুটার বিনিময়ে এক একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেন, তৈরি করেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যখন পানির ফুটা পড়ে, ওই ফাঁকির শরীর থেকে প্রত্যেক ফলক থাকি যখন পানির ফুটা পড়ে, এক এক ফুটার বিনিময়ে এক একজন ফেরেশতা আল্লাহ তৈরি করেন। আল্লাহর নবী ফরমায়, ও ভাই জিবরাইল, ওই ফেরেশতাদের খাস কিতা, করণীয় কিতা? জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাগুলোর খাস হইল আপনার যে উম্মতে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ল, আর ওই দুরূদ শরীফ পড়ার কারণে ওই নদীর মাঝে বাতাস শুরু হইল, ঢেউ শুরু হইল। ইয়া রাসূলুল্লাহ, আর ওই ফাঁকিটা পানিত পড়ল, আর ওই পানি থাকি পর্যন্ত ফেরেশতা আল্লাহ বানাইবা। সমস্ত ফেরেশতা হলে যেই উম্মতে, যেই বেটায়, যেই বেটিয়ে আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছে, ওই বান্দা এবং বান্দির লাগি কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারও মাগফিরাত কামনা করতে থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন, আমি আরো সামনের দিকে অগ্রসর হইলাম। সামনের দিকে অগ্রসর হওয়ার বাদে আমি দেখলাম একটা মুরুগ। ওই মুরুগের নাম তাউসুল মালাইকা।
ওই মুরুগের মাথা উপরের দিকে, পাও নিচের দিকে, ডানা, তার ডানা এত বড়, তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়া লাগছে। তখন আমি দেখলাম, আমি জিব্রাইল রে প্রশ্ন করলাম, ও ভাই জিব্রাইল, ওই মুরুগের নাম কিতা, ওই মুরুগের খাস কিতা? জিব্রাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুরুগ দেখ রায়, একজন ফেরেশতারে আল্লাহ মুরুগের আকৃতিতে এই জায়গাত রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, যখন শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমান হইয়া বান্দারে ডাকেন, যখন আল্লাহ বান্দা এবং বান্দিরে ডাকেন, রহমতের দরজা খুলিয়া দেন, এমন সময় ওই মুরুগ বেশি ফেরেশতায় আসসালাতু খায়রুম মিনান নাওম হইয়া ডাক দেন। আর এই মুরুগের আওয়াজ শুনিয়া দুনিয়ার মুরুগ হলে আসসালাতু খায়রুম মিনান নাওম হইয়া ডাক দেয়। ফজরের সময় দেখুন যেন অনেক মুরগা আছে বাং দে, ও বাং খেনে দে বলে হৌ মুরুগের আওয়াজ তার খানো আইছে। প্রথম আসমানের মাঝে যে মুরুগ বেশি ফেরেশতায় কইরা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ওই মুরুগের ডাক দুনিয়ার মুরুগে শুনে, শুনিয়া তারাও তাল মিলাইয়া ডাক দেয়। কিন্তু আমরার ঘুম ভাঙ্গে না, আমরার ঘুম ভাঙ্গে না। আল্লাহর নবী ফরমানে, আমি আরো সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার বাদে আমি দেখলাম একজন বিরাট বড় ফেরেশতা, একটা অংশ বরফের, একটা অংশ আগুনের। আমি জিব্রাইল রে প্রশ্ন করলাম, ও ভাই জিব্রাইল, ওই দুইটা জিনিস দিয়া বানাই, বরফ এবং আগুনের, ওই ফেরেশতার নাম কিতা, ওই ফেরেশতার খাস কিতা? জিব্রাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতার নাম হইল রাআদ ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতার খাস হইল আকাশের মেঘমালা, ওই ফেরেশতার মাধ্যমে পরিচালিত হয়। ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতায় আকাশের মেঘমালা পরিচালিত করে। আল্লাহর নবী ফরমায়, আমি আরো সামনের দিকে গেলাম। আরো সামনের দিকে অগ্রসর হওয়ার বাদে আমি একজন পুরুষ দেখলাম, সুন্দর সুঠাম দেহের অধিকারী, সিংহাসনের মাঝে বসা। আমি সামনে যাওয়ার বাদে জিব্রাইলে পরিচয় দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নইলা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। প্রথম আসমানের মাঝে আদম আলাইহিস সালামের লগে দেখা হইছে আল্লাহর হাবিবর। আল্লাহর নবী ফরমায়, আমি দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইন দিকে যত দূর চক্ষু যায়, যতটুকু দূর গিয়ে নজর পড়ে ততটুকু পর্যন্ত ছোট ছোট মানুষের মতো দেখা যায়। বাম দিকে চাইলাম, বাম দিকে ঠিক তেমনি ভাবে ছোট ছোট মানুষের মতো দেখা যায়। ডাইন দিকটা কি জান্নাতের ঘ্রাণ আয়, আর বাম দিকটা কি দুর্গন্ধ আয়। আমি দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইন দিকে চাইলে মুস্কি মুস্কি হাসেন, বাম দিকে চাইলে চকুর পানি ছাড়িয়া কান্দেন। আল্লাহর নবী ফরমায়, ও ভাই জিব্রাইল, আদম আলাইহিস সালামের ডাইন দিকে চাইলে হাসেন, বাম দিকে চাইলে কান্দেন, তার কারণ কিতা? ডাইন দিক থেকে জান্নাতি ঘ্রাণ আসে, সুগন্ধি আসে, আর বাম দিক থেকে দুর্গন্ধ আসে, কারণ কিতা? জিব্রাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওই ডাইন দিকে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ দেখলোর রূহ দেখানো হইতে আছে, ডাইন দিকে যারা তারা জান্নাতি। ডাইন দিকে যে আদম আলাইহিস সালামের যত আওলাদ হল জান্নাতি ওইবা, তারা রূহটা ডাইন দিকে আছে। জান্নাত লাগি এই জায়গা থেকে জান্নাতি ঘ্রাণ। আর বাম দিকে যারা, এরা জাহান্নামী। ডাইন দিকে যখন আদম আলাইহিস সালামে চাইন, এই আওলাদ হলর সুখ শান্তি দেখিয়া মুস্কি মুস্কি হাসেন। আর বাম দিকে যখন চাইন, জাহান্নামী হলর আযাব দেখিয়া কান্দেন। আল্লাহর নবী ফরমাইন, আমার আল্লাহ আমারে মেরাজের রজনীতে 3টা পুরস্কার দিছেন। আমার আল্লাহ আমারে 3টা পুরস্কার দিছেন মেরাজের রজনীতে। প্রথম নম্বর পুরস্কার,
আল্লাহ রাব্বুল আলামিন আমারে আল্লাহর দিদার দিছেন, কতটুকু পর্যন্ত আল্লাহর কাছে আমি গেছি। আল্লাহর নবী ফরমাইন, যখন একজন তীরন্দাজ ধনুকের মাঝে তীর লাগাইয়া টান দেওয়ার বাদে তার ধনুক যেইভাবে দুই মাথা বেন্ট হইয়া একেবারে ফাঁসাফাঁসি হয়, আল্লাহর নবী ফরমাইন, আমি আমার আল্লাহর এর চাইতে আরো নিকটে গেছি। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিনে সূরা বাকারার শেষের 2 আয়াত আমারে দান করছেন। সমস্ত কোরআন শরীফের আয়াত সমূহ আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমারে পাঠাইছেন, আমার কাছে দিছেন। আর একমাত্র 2টা আয়াত আল্লাহ আমারে আরশে আজিম তাকিয়ে আমারে দান করছেন। সুবহানাল্লাহ। কিতাবের মাঝে লেখেন, এই 2টা আয়াত কেউ যদি রাত্রিবেলায় ঘুমের আগে পড়ে, ঘুমাইবার আগে যদি কেউ পড়ে 2টা আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। এরপরে ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আল কওমিল কাফিরিন, লম্বা আয়াত। যদি কেউ এই 2টা আয়াত ঘুমাইবার আগে পড়িলায় আর পড়িয়া যদি ঘুমাই যায়, এই ঘুমন্ত অবস্থায় কোনো গজবে তারে দেখা দিত নাই, কোনো গজবে তারে আক্রমণ করত নাই, কোনো জিন্নাতে তারে আক্রমণ করত নাই। এক কথায় আল্লাহর জিম্মায় বান্দা আর ঘুম থেকে উঠার আগ পর্যন্ত আল্লাহর কুদরতিভাবে আল্লাহ বান্দারে হেফাজত করবা। সুবহানাল্লাহ। আর 3 নম্বর পুরস্কার কিতা? 3 নম্বরটা হইল, আমার আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করিয়া দিছেন। আমারে আল্লাহ বেজার করতা নাই, আমি আমার যে উম্মতরে সুপারিশ করতাম সেই তারে আল্লাহ মাফ করিয়া দিবা। আমার গুনাহগার উম্মতের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছেন। জিবরাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আদম আলাইহিস সালামে বাম দিকে চাইন আর খান্দন, তার কারণ হইল যে আদম সন্তান হল দুনিয়ার জমিন নাফরমানি করতে করতে জীবন বরবাদ করে লাইছে, জাহান্নামী হয়ে গেছে। এই জাহান্নামী হলরে দেখানি হয়, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে জাহান্নামী হলর আযাব দেখিয়া চকুর পানি ছাড়িয়া কান্দেন। আল্লাহর নবী ফরমাইন, প্রথম আসমান সফর শেষ করিয়া 2 নম্বর আসমানের দরজাত আমি গেলাম। দরজা খোলার বাদে আমি দেখলাম 2 নম্বর আসমান আল্লাহ তামা দিয়া বানাইছেন। প্রথম আসমান বানাইছেন স্বচ্ছ পানি দিয়া, 2 নম্বর আসমান তামা দিয়া। আল্লাহর নবী ফরমাইন, আমি 2 নম্বর আসমানে যাওয়ার বাদে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে থাকতে সবচাইতে বেশি কাঁদছেন, সবচাইতে বেশি কাঁদছেন ইয়াহইয়া আলাইহিস সালাম। ছোটবেলায় যখন খান্তা, মায়ে প্রশ্ন করতা, বাবা তুমি খান্দো কেন? ইয়াহইয়া আলাইহিস সালাম এখন, মাগো আমি জাহান্নামের ভয়ে কান্দি, মাগো আমি জাহান্নামের ভয়ে কান্দি। নবী হওয়া সত্ত্বেও জাহান্নামের ভয়ে কাঁদছেন। আর আপনি আমি তো ঘুম থেকে উঠার বাদে কত হাজার গুনাহ করি, হিসাব নাই। তওবা তো করি না, আরো অহংকার করি, আরো অহংকার করি। করলাম তো কি হইল, আবার আশা করি জান্নাতে যাওয়ার। বেহেশত কিতা অত সোজা নেই, জান্নাত কিতা অত সোজা নেই। এটা মামুর বাড়ি নাই বলে চাইলেও পাইলাম, ইলা নাই। জান্নাতে যাইতে হইলে কিছু কাজ করা লাগবে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ে প্রশ্ন করতারে, বাবা তুমি যে জাহান্নামের ভয়ে কান্দো, তুমি যে নাবালিগ অবস্থায় এখনো রইছো, তোমার আমল নামা এখনো বানাই লইছে না, এখনো তোমার আমল নামা তৈরি হইছে না। তোমার নেক আমলও আল্লাহ কবুল, তোমার নেক আমলও তোমার আমল নামাত যাইতো না, বদ আমলও যাইতো না, এখনো নাবালেগ। এখন প্রশ্ন হইল, ছোট ছোট বাচ্চা ইনতে যদি
যে বাচ্চাইন তোর আমল নামা হইছে না নাবালিগ বাচ্চাইন নেকি করে যে সময় এই নেকিটা হয়ে যায়। আল্লাহর নবী ফরমাইন যদি নাবালিগ বাচ্চাইন তে রুকু দেয়, সাজদা দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক কথা নেক আমল করে, আল্লাহ নবী ফরমাইন এই নেক আমলটা আল্লাহ দয়া করিয়া তার মা বাবার আমল নামাত দিলেন। সুবহানাল্লাহ। আর গুনাহ করলে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ কত দয়াবান। মা বাবা জন্ম দেওয়ার কারণে এই ছোট বাচ্চাইনতে নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, এই বাচ্চাইনটোর আমলটা নেক আমলটা মা বাবার আমলের মাঝে আল্লাহ দিয়া দিলেন। মা ইয়াহইয়া আলাইহিস সালাম রে কইন্দে বাবা তুমি এখনো ছোট মানুষ, তুমি এখনো ছোট মানুষ, তুমি যদি মারা যাও জান্নাতে যাইবা। নাবালিগ বাচ্চা যদি মারা যায়, আল্লাহর নবী ফরমাইন আমি যখন 7 আসমানের উপরে গেলাম, বাইতুল মামুর মসজিদের সামনে দেখলাম ছোট ছোট বাচ্চাইতে খেলাধুলা করে। আর এই বাইতুল মামুরের ওয়ালর লগে একজন বৃদ্ধ মানুষ হেলান দিয়া বোয়া, এত সুন্দর মানুষ। আমি প্রশ্ন করলাম, ও ভাই জিবরাইল বাচ্চাইতে খেলাধুলা করে আর ওই ব্যক্তি খে আর এই বাচ্চাইতে ইনো খেলাধুলা করে, দুনিয়ার বাচ্চাইন দেখা যায় ও জায়গাত খেলাধুলা করে। জিবরাইলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলর মাঝে যারা নাবালিগ বাচ্চাইন মারা যাইবা, নাবালিগ অবস্থায় যে বাচ্চাইন মারা যায়, এই বাচ্চাইন তোরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শিক্ষক বানাইয়া আল্লাহ এই বাচ্চাইন তোরে কোরআন শরীফ শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এই নাবালিগ বাচ্চাইনতে এই জায়গার মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কোরআন শরীফ শিক্ষা করে। নাবালিগ বাচ্চাইন মারা যাওয়ার বাদে আল্লাহর নবী ফরমাইন 2 গুরো মানুষের জান্নাত যাইবার লাগি মানে জান্নাতের পারমিশন পাইলিব, কিন্তু জান্নাত যাওয়ার ইচ্ছা করতো না। আল্লাহর নবী ফরমাইন 2 গুরো মানুষ আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিলাইবা, কিন্তু যার তারা যাইতে অস্বীকার করবো আল্লাহ জান্নাতে যাইতাম নাই, জান্নাতে যাইতাম নাই। আল্লাহ কইবা আমার গোলাম সকল জান্নাতে যাইতে নাই, কারণ কিতা দুনিয়ার সব মানুষ জান্নাতে যাইতো পাগল, জান্নাত চায়, তোমাদেরকে জান্নাতের যাওয়ার পারমিশন দিলাম, জান্নাতে যাইতে নাই, তার কারণটা কিতা? আল্লাহর নবী ফরমাইন ওই 2 গুরু মানুষ জান্নাত না যাওয়ার লাগি আল্লাহর দরবারে কইব আল্লাহ জান্নাত যাইতাম না। আল্লাহ কইবা কোন কারণে জান্নাত যাইতে নাই? আল্লাহর নবী ফরমাইন প্রথম নম্বর গুরু তারা যারা দুনিয়ার জমিন ও ইসলাম রক্ষা করতে গিয়া, আল্লাহর দিন রক্ষা করতে গিয়া, আল্লাহর আইন মানতে গিয়া দুনিয়ার জমিনেরা জীবন দিছেন, যারা এক কথা শহীদ হইছে, এই শহীদ হল জান্নাতও যাইতা নাই, তারা কইবা আল্লাহ না যাইতাম চাই না, আবার দুনিয়াত যাইতাম চাই, দুনিয়ার জমিনে গিয়ে আবার শহীদ হইতাম চাই। যে মজা পাইছি মজা জান্নাতও পাইতাম নাই, তোমার রাস্তাত শহীদ হওয়ার যে মজা, এই মজা জান্নাতও পাইতাম নাই। আল্লাহর নবী ফরমাইন 2 গুরু তারা, 2 নম্বর গুরু তারা যে মুসলমানের বাচ্চা নাবালিগ অবস্থায় মারা যাইব, যেই মুসলমানের বাচ্চা নাবালিগ অবস্থায় মারা যাইব, আল্লাহ রাব্বুল আলামিন কইবা আমার বান্দা বান্দি হল তোমরা যে দুনিয়ার জমিন তোমরা গুনাহ করার সুযোগ পাইছো না, নেক আমল করার সুযোগ পাইছো না, তোমাদেরকে ছোট অবস্থায় আমি আমার ডাকো সারা দিয়ে আনছি, এখন তোমরা রে আমি বিনা হিসেবে জান্নাত দান করলাম। আল্লাহর নবী ফরমাইন ওই ছোট ছোট বাচ্চাইতে কইবা আল্লাহ জান্নাত যাইতাম চাই না। আল্লাহ কইবারে আমার বান্দা বান্দি হল কেন জান্নাত যাইতে চাও না? বলে আল্লাহ দুনিয়ার জমিন মার আদর পাইছি না, বাবার আদর পাইছি না, দুনিয়াত মার আদরও পাইছি না, বাবার আদরও পাইছি না। আল্লাহ দুনিয়াত বঞ্চিত হইছি মা বাবার আদর থাকি, এই জান্নাতও মা বাবার আদর থেকে বঞ্চিত হইতাম চাই না। আল্লাহর নবী ফরমাইন ওই বাচ্চাইন্তরে আল্লাহ কইবা তোমরা যেই অবস্থায় দুনিয়া থেকে আইসলা, মাও চিনো না, বাবাও চিনো না, ভাই বোন আত্মীয় স্বজন কেউ চিনো না, আজকে যে তোমাদের মা বাবার লাগি সুপারিশ করায়, তোমরা মা বাবারে তোমরা চিনবাইনি। আল্লাহর নবী ফরমাইনি বাচ্চাইনতে কইবা আল্লাহ আমরারে ছাড়িয়া দেও, আমরার মা বাবারে পরিচয় করিয়া আমরা লইয়াই।
কিলা চিনবা? আল্লাহ নবী ফরমাইন ওই বাচ্চান যাইব গিয়া তার মার শরীর থেকে গ্রাণ নিব, বাবার শরীর থেকে গ্রাণ নিব। ওই গ্রাণ নেওয়ার বাদে তার মার পরিচয় সে পাইব, বাবার পরিচয় সে পাইব। আর আমরার সমাজ বাচ্চাইন মারা গেলে মায় কতটা হইয়া খান্দ হিসাব নাই, আল্লাহরে দায়ী করি নাই। আল্লাহ খালি আমার উপরে টাটা করে আর সে টাটা করে রানি। ও যে মারা গেল নাবালিক অবস্থায়, ও বাচ্চাটা তোমার লাগে না যাতে রুচিলা হয়ে যাব আল্লাহর নবী কইরা। তা আমরা তো আল্লাহরে দোষী। তবে শর্ত হইল এই বাচ্চার সুপারিশ আপনি পাইতে হইলে এই বাচ্চারে আপনি হালাল খাইয়া জন্ম দিতে হইব। হালাল খাইয়া যদি জন্ম দেয় তাহলে এই বাচ্চায় আপনার সুপারিশ করব। তো আমি খাওয়াত আসলাম ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে খানছই, জাহান্নামের বয়ে খানছই। মা এখন রে বাবা তুমি এখনো নাবালিগ, তুমি এখনো ছোট মানুষ, তুমি তো এখনো তোমার আমল নামা হইছে না, তুমি যে খান্দা এখানে খান্দ, তোমার তো এখন মারা গেলে তুমি জান্নাতে যাইবাই। ইয়াহইয়া আলাইহিস সালাম এখন মাগো আমি ও কারণে খান্দি, যখন তুমি চুলার মাঝে আগুন ধরাও, চুলার মাঝে আগুন ধরানোর সময় আগে বড় লাকড়ি গুলা দেও না, আগে বড় লাকড়ি দেও না, দেও কি বলে ছোট ছোট লাকড়ি দেও। ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরাও, আগুনের তাপ বাড়াও, এর বাদে বড় লাকড়ি দেও। মাগো আমি ও কারণে খান্দি, আল্লাহ যদি জাহান্নামের মাঝে বড় বড় কাফির হল দিবার আগে আমার মতো ছোট ছোট বাচ্চান্তরে দেন জাহান্নামের তাপ বাড়াইবার লাগি, তাইলে আমার কিছু করার থাকতো না, আমি জাহান্নামের আগুন সহ্য করতাম পারতাম নাই। ও মায়ের লাগে আমি আল্লাহর বয়ে খান্দি। ইয়াহইয়া আলাইহিস সালামের দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি খানছই। আর আমরা হাজারো গুনাহ করলাম, হাজারো গড় বাংরাম, হাজারো সংসার বাংরাম, হাজার মানুষের অপরাধ, হাজার মানুষের হক নষ্ট করলাম। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সারা দিনও খালি গুনাহ আর গুনাহ। কিন্তু আমরার মনে কেনায় না যে আল্লাহ আমরা তো একদিন মরা লাগবো, ইকা নাই না। নবী হলে খানছই, আল্লাহ নবী ফরমাইন আমি ইয়াহইয়া আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে, তাই না আমারে মারহাবা দনি জানাইছেন। আমি আরো সামনের দিকে অগ্রসর হইলাম, আমি দেখলাম একজন ফেরেশতা, এই ফেরেশতার মাথা হইল 70টা মাথা, 70,000 মুখ, 70টা মুখ, 70টা মুখের মাঝে 70টা জবান। আর এই 70টা জবান দিয়ে একটা তসবিহ পড়রা, সুবহানাল খালিকুল আযীম, সুবহানাল আযীমিল আযম। এই তসবিহটা তাই পড়তে অনবরত ফররা। আমি জিজ্ঞা করলাম ও ভাই জিবরাইল ওই ফেরেশতার পরিচয় কিতা, এনোর নাম কিতা, কোন কারণে এই তসবিহ পড়েন? তখন জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ এই ফেরেশতার নাম হইল কাসিম। ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতার নাম হইল কাসিম। এনোর একটা দায়িত্ব হইল এনোর নেতৃত্বে দুনিয়ার সব মানুষের রিজেক গিয়া পৌঁছে, এনোর নেতৃত্বের সব মানুষের রিজেক এন পৌঁছায়। এই নাম হইল কাসিম। এই কিয়ামত পর্যন্ত এইভাবে তাকবা আল্লাহ এনে ওলা রাখছে। আল্লাহ নবী ফরমাইন 3 নম্বর আসমান হযরত ইউসুফ আলাইহিস সালামের লগে আমার দেখা হইছে। 4th আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালামের লগে দেখা হইছে। হযরত ঈসা আলাইহিস সালামের লগে দেখা হইছে। আমি দেখলাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় একটা গম্বুজের উপরে বসা, আর ওই গম্বুজের সামনে লেখা কুব্বাতু ইদ্রিস আলাইহিস সালাম। তো আমি ইদ্রিস আলাইহিস সালামের কাছে গেলাম, জিবরাইল আমার পরিচয় দেন। আমি গিয়া প্রশ্ন করলাম ভাই ইদ্রিস একটা বিষয় জানার আছে আপনার কাছে আমার। বলে কিতা আমার কাছে আপনার জানা? বলে আমার জানার বিষয় হইল দুনিয়ার থাকা অবস্থায় আপনি জান্নাতও প্রবেশ করছিলা, আপনি জান্নাতও প্রবেশ করছিলা। এখন আমি জানতাম সাইয়ার এই জান্নাতও আপনি ঢুকছিলা যে জান্নাতুন নিয়াজ ও নিয়ামত সম্পর্কে আপনি কিতা জানেন খোকা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ইয়া রাসূলুল্লাহ আমি যখন জান্নাতের গেইটের মাঝে গেলাম, আমি লেখা দেখলাম জান্নাতের গেইটের মাঝে
যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত কদম না রাখবা, সব নবী রাসূলুল্লাহকে জান্নাত হারাম করা হইল। আর যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত হল জান্নাত প্রবেশ না করবা, সমস্ত নবী রাসূলুল্লাহর উম্মতের লাগি জান্নাত হারাম করা হইল। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার জান্নাত প্রবেশ করা রইল না। কত মায়া আল্লাহ করছেন আমরারে, কত সম্মান দিছেন আল্লাহ আমরারে। আমরা নিজেরা নিজে সম্মান বুঝি না। আমরা নিজে সম্মান যদি হারাই, তাইলে আমরা আল্লাহরে দোষিয়া লাভ নাই। আমরা যদি মনে করি যে আল্লাহর হুকুমে তো সব হয়, গুনাও করলাম আল্লাহর হুকুমে, ইলা নাই। আমরা গুনাহ করার বাদে কিছু কিছু ভাই আনতে আল্লাহরে দোষে। আল্লাহ আমরা দিচ্ছেন, আল্লাহ খাওয়াইন, ফিন্দাইন, ফরাইন, আল্লাহ সপ্তাহ করাইন, গুনাও করেন, নেকিও করাইন, তাইলে আল্লাহ তো গুনাহ করাই না, তাইলে আমরার দুষ্কিতা। এটা হইল নাস্তিকর হলার প্রশ্ন, এটা হল নাস্তিক হলার প্রশ্ন। এই প্রশ্ন কোনো মুসলমানও রইতে পারে না। এই বিষয়ে ইনশাল্লাহ আগামী শুক্রবারে আলোচনা হইব। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বুঝার মানার তৌফিক দেউকা। আর আগামী তো সোমবার দিবাগত রাত মেরাজর রাত ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা হইব। আল্লাহ আমরা বুঝার মানার তৌফিক দেউকা। আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا عن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ومخونمية شبه دعا سيسن সেলিম ভাই তাইনো দোয়া চাইছেন, সিন্নি দিছেন, সবাই দোয়া করতে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ, পবিত্র মাহে রজবের শেষ শুক্রবার, আল্লাহ তোমার হাবিবর শান আলোচনা করিয়া দরুদ শরীফ পড়িয়া, আল্লাহ সাদা দাড়িওয়ালা মানুষ লইয়া, যুবক ভাইয়ান লইয়া, আল্লাহ হাফিজে কোরআন হল লইয়া, মাসুম বেগুনা বাচ্চাইন লইয়া, আল্লাহ তোমার দরবার ভিখারির বেশে হাত বাড়াইলাও। আল্লাহ আমরা আলোচনার কবুল ফরমাও, ভুল বেয়াদবি মাফ করে দেও, সব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা দয়াল নবীজির খিদমত পৌঁছাই দেও। আল্লাহ দয়াল নবীজির রহম মুবারক আমরার উপরে খুশ করে দেও। আদম আলাইহিস সালাম থেকে লাগাই আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তোমার কবর সব পৌঁছাই দেও। আল্লাহ আমরার মাফ করে দেও, আমরার জীবনের গুনাহ খাতার মাফ করে দেও। আল্লাহ আমরার জনম দুঃখিনী মা বাবার মাফ করে দেও। আল্লাহ জমাত খেওয়াছেন মা নাই, খেওয়াছেন বাবা নাই। আল্লাহ আমরা যারা মা হারাই লিছি, বাবা হারাই লিছি, আমরার কবরবাসী মা বাবা হলার কবর সব পৌঁছাই দেও। আমরার কবরবাসী মা বাবা হলার কবর জান্নাতুল ফিরদাউস বানাইয়া দেও। আল্লাহ আমরার জিন্দা মা বাবা হলার নেক হায়াত বাড়াইয়া দেও। আমরার অসুস্থ মা বাবা হলার সুস্থতা দেও। আমরার মাতার ছায়া হিসাবের বহুদিন বাকি রাখো আল্লাহ। আমরার মার বংশর, বাবার বংশর, শ্বশুর শাশুড়ির বংশর আল্লাহ জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেও। আল্লাহ আমরা যত গাটো আটকা আছি আমরার উদ্ধার করে দেও। আমরার বিমারি অখলারে শিফা দেও। আল্লাহ দেশে বিদেশে আমরার অনেক বিমারি অখল আছেন। আমরার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা বিদেশের জমিন আছেন, আল্লাহ আমরার গরিব দেশের মানুষ বিভিন্ন দেশের রুজির তালাশের লাগি গেছেন। আল্লাহ আমরার বিদেশি অখলারে হেফাজত করো, আসমানি জমিনি গজব থেকে হেফাজত করো। আল্লাহ হালাল রুজি দিয়া মালামাল করিয়া সহি সালামতে আমরার মাঝে ফিরাইয়া দিও। আল্লাহ
আমরা সব তোমার হাওলায় গেলাম, তোমার কুদরত দিয়ে আমরা হেফাজত করো। আল্লাহ তোমার এখন বান্দির লাগি দোয়া হইছে, তোমার বান্দি অসুস্থ শিফা দেও। আল্লাহ এ গ্রামের আত্রাফর জিন্দা মুর্দা তামাম রে মাফ করি দেও। আল্লাহ এই মসজিদের লোকে যত মানুষের সম্পর্ক রাখি রাখি কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তামামর কবর সব পৌঁছাই দেও। আল্লাহ খাস করে তোমার বান্দা আজি আফতাব মিয়া সাহেব রুহার